হ্যালো বন্ধুরা, দ্য ভিল ভয়েস ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি মাঠে, কারণ সকালবেলা বাবা বলল যে আমাদের অনেক জমিতে ধানে থোঁড় আসতে লেগে গেছে। তাই বিকালবেলা ফাঁকা থাকার জন্য চলে আসলাম একটু সেগুলো দেখতে। এবার তোমাদের বলি, যারা তোমরা জানো না থোঁড় কি, থোঁড় হলো মানে ধানে ফুল আসার সময়টাকে থোঁড় আসা বলা হয়। মানে ফুলের পরেই কিন্তু ধান ফলতে লাগবে। তো এসে দেখলাম যে আমাদের এই জমিটাতে ধর খুব একটা আসেনি এখনো। হয়তো সামনের জমিগুলোতে এসেছে। এই যে বাঁ দিকের জমিটা আমাদের, আর 1 মাসের মধ্যে আমাদের ধান কাটা শুরু হবে। এর মধ্যেই যা গরম পড়েছে তা আর বলার কথা নয়। যদিও কালকে খুব মেঘ হয়েছিল, তবুও এক ফোঁটাও বৃষ্টি হয়নি এখানে। যারা চাষাবাদকে খুব সহজ একটা জীবিকা বলে মনে করো, তা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ এই বৈশাখ মাসের ভীষণ গরমের দিনে যখন শহরের মানুষেরা তাদের এসি ঘর থেকে বেরোতে ভয় পায়, তখন কিন্তু গ্রামের মানুষেরা সারা দিন ভোর মাঠে পরিশ্রম করে এবং শহরের মানুষদের কাছে দুমুঠো অন্ন পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তাই বলে রাখি, কোনোদিনও চাষিদের অসম্মান করবে না। ফাইনালি আমাদের এই জমিতে এসে দেখলাম যে এই জমিটায় মোটামুটি ভালোই বেশিরভাগ ধান গাছেই থোঁড় এসে গেছে। ওই যে তোমরা দেখছো যেগুলো মানে শীষ হলুদ হলুদ বেরিয়েছে, মানে যেগুলো হালকা সবুজ, সেগুলোই হচ্ছে ধানের ফুল। কাছ থেকে কোনো ভিডিও করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তবে আগামী দিনের এরকম লোক আর থাকবে না। কিন্তু আজকে যদিও বেশি ধানের থোঁড় বেরোয়নি, তাই কিছুদিন পর কিন্তু এগুলো টোটাল এরকম হলুদ হয়ে যাবে এই জমিগুলোই। তো তারপরের ভিডিও আমি তোমাদের এই চ্যানেলেই শেয়ার করব। তাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সে সাবস্ক্রাইব করে রেখো। এবং আগামী দিনে ধান কাটা, ধান বাঁধাই করা, ঝাড়া, এই সমস্ত ভিডিও নিয়ে আমি ফিরে আসবো আমার চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা